ছোট্টবেলায় যখন ভাত খেতে বসতাম তখন মা একটা কথাই বলতো, তোর আরেকটু ভাত লাগবে, আরেকটু ভাত দিব, আমি কি খাইয়ে দিব? তখন প্রচুর বিরক্ত হতাম যে আমার লাগলে আমি বলবো, আমার লাগলে আমি খেয়ে নিব, কেন এত বারবার বলো? অথচ এই কথাটা এখন কত মিস করি। এখন আর খেতে বসলে কেউ বলে না তোর কি ভাত লাগবে, আমি কি তোকে খাইয়ে দিব। অথচ মায়ের অভাবটা একমাত্র দূরে গেলেই, মার থেকে যখন আপনি দূরে যাবেন তখনই বুঝতে পারবেন মা কী একটা জিনিস। একমাত্র সেই মেয়েগুলো বুঝে যে মেয়েগুলা কখনো মার আহ্লাদের ছিল। আসলে মার আহ্লাদগুলো ভোলার মতো না। আর আপনাকে মানুষ ততক্ষণই আদর করবে, ভালোবাসবে, তা পুরোপুরি ডিপেন্ড করে আপনার কাজের উপরে। আপনার কাজ যত ভালো আপনার আদরও তত ভালো। আপনার কাজ নেই, ভালো নেই, একদিন একবেলা রান্না না করে থাকেন, কাজ না করে দেখেন, দেখেন পরিচিত যে মানুষগুলো আপনাকে এত আদর করে সেই আদরটা আর টিকে থাকে কিনা। সংসার জীবনে এই কথাগুলো আমি অনেকবার বুঝেছি, অনেকবার এটার প্রমাণ পেয়েছি। কথাটা তিতা হলেও বাস্তব। কাজের মূল্যটা সবাই দেয়, কিন্তু মা কখনোই কাজের মূল্য দিত না। কাজ করলো যা, না করলেও তা। মা চিন্তা করতো যে আমার বাচ্চা কাজ করলেও আছে, না করলেও আছে, আমি কোথায় ফেলবো? অথচ এই চিন্তাটা কেউ করে না। কথা বলতে বলতে চলে আসলাম আপনাদের রাবেয়া ভাবি আমার সুন্দর দিনের সুন্দর একটা ব্লগ নিয়ে। আর শুরুতেই দেখছেন আমি কাপড় চোপড়গুলো রোদ রোদ থেকে নিয়ে গেছি, বিকাল হয়ে গেছে। আর এটা হচ্ছে দুপুর রান্না, যেহেতু দুপুরে সিম্পল কিছু রান্না করছি, মানে গরু মাংস রান্না করছি, সেটা দুপুরে খাওয়া হয়ে যাবে। রাতের জন্য অন্য কিছু রান্না করতে হবে। তো বিকালে আমি হচ্ছে যে আমার মেয়েটাকে ঘুম পাড়াচ্ছি। ও হচ্ছে যে অনেক দুষ্ট, সারাদিন কতই না বকি বলেন, নিজের বাচ্চাকে বকি মারি, অথচ ঘুমানোর পরে চেহারাটা দেখলে এত মায়া লাগে যে কেন করলাম। এটাতে জিদ করার কি ছিল? আমি তো শান্ত গলায়ও ভাবতে পারতাম, শান্ত গলায় এটা মেনে নিতে পারতাম, শান্ত মনে ওকে আমি আদর করতে পারতাম, কিন্তু এটা তখন আর মাথায় থাকে না। মেজাজ কাজের কারণে এত খিটখিটে হয়ে থাকে যে নিজের সন্তানের ভালো মন্দ কিছুই বুঝতে পারি না, সকল জিদ ওর ওপর দিয়ে উঠাই। যাক, ওর বলতে বলতে আজকে হচ্ছে রান্না করব হচ্ছে যে এই যে ডিম, তারপর রাতের জন্য আর কি ডিম ভাজবো, ডিম ভেজে আলু দিয়ে রান্না করব, করলা ভাজি করব, আর হচ্ছে কহি বা আপনারা যেটাই বলেন কহি ভাজি করব। আর কহিটাকে কোন কোন অঞ্চলে কি কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে ডিমটাকে আমি সবসময় ভেজে এভাবে দুপাট করে ভালো করে ভেজে নিই, তারপর হচ্ছে যে এটাকে কড়াইতে পিস পিস করে হচ্ছে যে রান্না করে। আমার শাশুড়ি আবার এভাবে রান্না করে না, উনি হচ্ছে যে পুরোপুরি ভেজে তারপর বটি দিয়ে ছোট ছোট টুকরো করে তারপর রান্না করে। বাট আমার কথা হচ্ছে এত কিছু করার কি দরকার, আমি এখান থেকে ছোট ছোট টুকরা করে তারপর হচ্ছে রান্না করব। আর ডিম এমনিতে ভুনা করলে এতটা ভালো লাগে না, কিন্তু এভাবে যদি আলু দিয়ে রান্না করে খাই অনেক মজা লাগে। কে কে এই আলুর রেসিপি খেয়েছেন ডিম দিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, আপনাদেরও কি প্রায় সময় আপনার মায়ের কথা মনে পড়ে? শ্বশুরবাড়িতে কষ্টে থাকেন বা আনন্দে থাকেন, যেমনই থাকেন না কেন, নিজের মায়ের অভাবটা কি আসলে পূরণ হয়? নিজের মায়ের ছোট ছোট ভালোবাসা, ছোট ছোট কেয়ারগুলো কি আসলে অন্য কারো দিয়ে সম্ভব? হোক সে হাজার ভালো, হোক সে হাজার আদর করে, কিন্তু মায়ের আদরটা আসলে কেউ করতে পারে না। এক গাছের বাকল যেমন অন্য গাছে লাগে না, তেমনি নিজের মা ছাড়া অন্য কেউ এত আপন করে নেবে না।